একদিকে বাড়ি বন্ধকের সুদ হার 7%, অন্যদিকে বাড়ির গড় দাম এখনো $4 লাখ উপরে। আর এসবের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি নেমেছে 30 বছরের মধ্যে সর্বনিম্ন। ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের আবাসন খাতে। অতিরিক্ত সুদহার, প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাড়ি আর বাড়তে থাকা দামের কারণে 30 বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে বাড়ি বিক্রির পরিমাণ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য বলছে 2024 সালে দেশটিতে বিক্রিত বাড়ির পরিমাণ 40 লাখের কিছুটা বেশি, যা 2023 সালের তুলনায় 0.7% কম। 2023 সালে বিক্রিত বাড়ির পরিমাণ 49 লাখ, অথচ 2021 সালেও যুক্তরাষ্ট্রে 62 লাখ বাড়ি বিক্রি হয়েছিল। 2022 সাল থেকেই বন্ধকি সুদের হারের গড় ছিল 6 থেকে 8%। 2024 সালে ফেডারেল রিজার্ভ 3 বার নীতি সুদ হার কমালেও কমেনি এ হার। অন্যদিকে প্রয়োজনের তুলনায় বাড়ির সংখ্যা কম থাকায় বেড়েছে দামও। 2024-এর জুনে বাড়ির গড় দাম রেকর্ড সর্বোচ্চ 4,27,000-এ পৌঁছে। ডিসেম্বরে কিছুটা কমে গড় দাম 4,04,000-এ, যা 2023-এর ডিসেম্বরের তুলনায় 6% বেশি, যার প্রভাবে বাড়তি বীমা ও সম্পদের কর। 2024-এর ডিসেম্বরে 1.1 মিলিয়ন বাড়ি বিক্রি হয় যুক্তরাষ্ট্রে, যা ওই বছরের নভেম্বরের তুলনায় 13.5% এবং 2019-এর তুলনায় 20% কম। নুসরাত মৌমি, চ্যানেল 24।